হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি যে ফিল্মটা রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে হিন্দি ফিল্ম, যেটা গতকালই রিলিজ হয়েছে সিনেমা হলে। তো সিনেমাটা কেমন লেগেছে সেটা আমি বলবো, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট বলবো, তাছাড়া আপনাদের মতামত কি সেটাও জানাবেন। তো গল্পটা হচ্ছে ইডি সংক্রান্ত সিনেমা, এটা রেড 2। তো সিনেমার নাম শুনে বুঝতে পারছে যে রেড মানে কি। রেড মানে হচ্ছে কোনো জায়গায় মানে ছাপা মারা মানে হচ্ছে যেখানে ওই অবৈধ টাকা পয়সা রোজগার করলে মানুষ সেখানে যায় এবং সেখানকার ঠিক মতন যদি রোজগারের হিসাব না পাওয়া যায়, অবৈধ টাকাকে খতিয়ে ধরা এবং সেটাকে তুলে ধরাকে বলা হয় ছাপা। আর এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে অজয় দেবগন। তো অজয় দেবগনের যত আমি প্রশংসা করব ততই কম হবে, কারণ তিনি একজন সুদক্ষ অভিনেতা, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তিনি যে এই ধরনের গল্পতে অভিনয় করেছে সেটাই বলাই বাহুল্য, এবং খুব সুন্দর গল্প চয়েস করেছে। আর এই সিনেমাটা তো ভালোই চলবে, দারুণ দারুণ। আর রিতেশ দেশমুখকে যত প্রশংসা করবো ততই কম, কারণ রিতেশ দেশমুখ যে ভালো ভিলেনের চরিত্র অভিনয় করতে পারে সেটা এই সিনেমা না দেখলে বুঝতে পারেন। এর আগেও অনেক সিনেমায় ভিলেনের চরিত্র করেছে, কিন্তু এই সিনেমাতে একটু ভালো মানে অন্য ধরনের ভিলেনের চরিত্র অভিনয় করেছে। মুখ্য সাপ বা বলতে গেলে মুখোশধারী ভিলেনের চরিত্র অভিনয় করেছে। জনগণের সামনে সে একজন মহান ব্যক্তি, একজন ভালো নেতা, সুদক্ষ নেতা, মাটির মানুষ, কিন্তু ভিতরে ভিতরে সে একজন খতরনাক টাকাচোর, যেটা জনগণ বুঝতে পারছে না। এবং জনগণের চোখে যে পর্দা দেওয়া রয়েছে সেই পর্দাটাই ভেদ করবে অজয় দেবগন। এবং তারপরে কীভাবে পর্দা ভেদ করবে সেটা জানতে গেলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে সিনেমাটা দেখতে হবে, 2 ঘন্টা সময় দিতে হবে। এবার চলে যাই প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট এখানে রয়েছে যে 75 বার যে ট্রান্সফার হয়েছে, হ্যাঁ 75 বার ট্রান্সফার হওয়া সত্ত্বে যখন সে আসছে রিতেশ দেশমুখের কেস নিয়ে, এবং সেখানে গিয়ে দেখছে তার কোনো কেস নেই, তার পরিষ্কার পরিচ্ছন্ন রেকর্ড, তার সব কিছুই ভালো, কিন্তু সে এইসব দেখা সত্ত্বেও তার মনে হয়েছে না যে একটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে না এবং তার কিছু না কিছু থাকবে। এবং সেটা যে চেষ্টা, এখানে চেষ্টা জিনিসটা আমি খুব সুন্দর দেখলাম। এখানে মানুষের চেষ্টা এবং হার না মেনে নেওয়া, হ্যাঁ জেদ জেদ থাকা ভালো, সেটা এই সিনেমায় বোঝানো গিয়েছে। যে অজয় দেবগনের জেদ এখানে দেখানো গিয়েছে। তারপর সন্দেহ জিনিসটা, যে একজন সৎ অফিসার যখন কোনো কিছুতে নিয়ে চিন্তা ভাবনা করে, গভীর চিন্তা ভাবনা করে এবং সেটা শেষ দেখে ছাড়ে, সেটা দেখানো হয়েছে। তাছাড়া যে তার চাকরি চলে গেছে, তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে, তবুও সে ওই অবস্থায় একের পর এক স্টেপ নিচ্ছে, ঝুঁকি নেওয়ার জিনিসটা এখানে দেখানো হয়েছে। এখানে উকিলের চরিত্রটা আমার খুব ভালো লেগেছে, মায়ের চরিত্র রিতেশ দেশমুখের মায়ের চরিত্রটাও খুব ভালো লেগেছে। আমি বলে বোঝাতে পারবো না কী ধরনের সিনেমাটা। তো এটা ছিল প্লাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট এটা লেগেছে আমার সিনেমাতে যে আইটেম সংগুলো রয়েছে, সেখানে 3 জনকে ব্যবহার করেছে। এক জায়গায় হানি সিংকে ব্যবহার করেছে, এক জায়গায় তামান্না ভাটিয়াকে, 3টে আইটেম সঙ্গে 3 জনকে ব্যবহার করেছে। এটা না করলেও হতো। এমনিতে গল্পটা ভালো, যদি ব্যবহার যদি নাও করতো তবু সিনেমাটা চলবে, এটা আমি আশাবাদী। আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে যান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আপনি যদি ফেসবুক দেখে থাকেন পেজটা ফলো করুন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।